ইটালিয়ান মালিক যদি বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করে খুব দ্রুত ভিসা দিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমি নাজিম রানা, ইটালি ভেনিস শহর থেকে। আমাকে অনেকেই এই প্রশ্নটি করেছেন, ইটালিয়ান মালিক অথবা যে প্রতিষ্ঠান থেকে নুলস্তা বের হয়েছে ওই মালিক যদি বিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করে অথবা ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে কি দ্রুত ভিসা দেবে? এটার অ্যান্সার হচ্ছে, দেখুন, এখানে অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠান আছে যে মালিকরা অনেক কিছু জানেই না, যেহেতু জাল নুলস্তা জমা পড়তেছে। তার কারণ একটা হচ্ছে এটা, যে মালিকের অজান্তে নুলস্তা বের করে ফেলছে। হ্যাঁ, তাহলে মালিক কিভাবে যোগাযোগ করবে? আবার কিছু কিছু মালিক আছে টাকার বিনিময়ে কন্ট্রাক্টে নুলস্তা বের করে দিয়েছে, অর্থাৎ তার প্রতিষ্ঠানের শ্রমিকের প্রয়োজন নেই, কিন্তু তাকে কিছু টাকা লোভ দেখিয়ে রাজি করানো হয়েছে। তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে যে লোকটা ইটালিতে আসা পর্যন্তই তোমার সাথে আমার কন্ট্যাক্ট, শুধু লোকটা ইটালিতে আসবে। হ্যাঁ, এটা এয়ারপোর্ট ক্রস করবে বা সর্বোচ্চ হয়তো বা স্পন্সর যদি হয়ে থাকে, এখানে যে গ্রিন কার্ডের একটা বিষয় আছে, ডকুমেন্টের বিষয় আছে, সে পর্যন্তই কন্ট্যাক্ট। তো যাদের সাথে এ ধরনের কন্ট্যাক্টে নুলস্তা বের করা হয়েছে ওই মালিকরা তো কখনো যোগাযোগ করবে না বিএফএস এর সাথে অথবা ইটালি এম্বাসির সাথে। আর যারা অরিজিনালি রিয়াল মালিক, তার প্রতিষ্ঠানে সত্যিকারী অর্থে শ্রমিকের প্রয়োজন, হ্যাঁ, তার প্রতিষ্ঠানে শ্রমিকের ঘাটতি আছে, হ্যাঁ, সে সত্যিকারী অর্থে নুলস্তা বের করেছে এবং তার শ্রমিক এসে কাজ করবে এবং ওই শ্রমিকগুলোকেই তার প্রতিষ্ঠানে রাখবে, এ ধরনের মালিক যদি হয়ে থাকে তাহলে ওই মালিক অবশ্যই বিএফএস গ্লোবাল অথবা ইটালি অ্যাম্বাসির সাথে যদি যোগাযোগ করে, বিশেষ করে ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে হবে। এখানে বিএফএস গ্লোবালের কোনো কিছুই করার নেই। ভিসা দিবে কি দিবে না সেটা সম্পূর্ণ অ্যাম্বাসির বিষয়। ইটালি অ্যাম্বাসি সিদ্ধান্ত নেবে এবং কখন দেবে ভিসা, ইটালি অ্যাম্বাসি সিদ্ধান্ত নেবে। যদি মালিক কোনো ওয়েতে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে তাহলে হয়তোবা ভিসা একটু দ্রুত দিতেও পারে। বাই দা ভাই, আমি শুনেছিলাম কিছুদিন আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। একজন মালিক ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছিল, তার অরিজিনালি প্রতিষ্ঠানের শ্রমিকের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সে মালিক যখন ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পর খুব দ্রুত ভিসা দিয়ে দেয়। ভিসা তো আর মালিকের কথার উপরে ভিসাটা দেয়নি। যখন মালিক ইটালি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছে, অবশ্যই তার ডকুমেন্ট বা আদার্স আরও কিছু তারা ভেরিফাই করেছে, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্য মনে হয়েছে, সেজন্য দ্রুত ভিসা দিয়ে দিয়েছে। তারা হয়তোবা খোঁজ খবর নিয়ে ভেরিফাই করে দেখেছে যে না, তার প্রতিষ্ঠানে শ্রমিকের প্রয়োজন বা মালিকের যে বাৎসরিক ইনকাম বা যে প্রতিষ্ঠান, সবকিছু মিলিয়ে নাম ডাক আছে, সবকিছু মিলিয়ে তারা যখন দেখছে ভিসা দিয়ে দিছে। তো এ ধরনের মালিক তো আসলে পাওয়া যায় না, বা এ ধরনের মালিক অনেকে আছে যারা ঝামেলাতে যাইতে চায় না। অনেকে আছে যে তারা হয়তো বা এরকম ভাবে চিন্তা করে যে যদি শ্রমিক বাংলাদেশ থেকে না আসতে পারে সমস্যা নেই, আমি এখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম মালিকরা হচ্ছে রাজি হয় কেন জানেন? একজন বাংলাদেশ থেকে শ্রমিক আনতে, দেখা গেল কি ওই প্রতিষ্ঠানে আমাদের বাংলাদেশিরা জব করে, তার সুপারিশে একজন মালিক রাজি হয় বাংলাদেশ থেকে শ্রমিক আনতে। দেখা গেল কি সে রিকোয়েস্ট করে, আমার ছোট ভাই, আমার মামাতো ভাই, খালাতো ভাই, হ্যাঁ, এরকম রিকোয়েস্ট করে যে আমার একটা লোক এনে দাও, হ্যাঁ, তার জন্য এই প্রসেসিংগুলো করতে হবে, আমাকে হেল্প করো। হ্যাঁ, তো মালিক দেখা গেল কি যদি ওই ওই শ্রমিকের সাথে একটা সুসম্পর্ক থাকে, তো সেক্ষেত্রে মালিক রাজি হয়। হ্যাঁ, তার দিকে তাকিয়ে মালিক রাজি হয়, রাজি হয়ে তার ভাইয়ের জন্য বা তার আত্মীয়ের জন্য একটি বা দুইটি কাগজ আবেদন করে দেয়। তো ওই মালিক তো যাবে না সুপারিশ করতে, কারণ এখানে দেখা গেল কি মালিক চিন্তা করবে
বিশাল ঝামেলা কি না কি। ইটালিয়ানরা অনেক কিছুই নেগেটিভ ভাবেও চিন্তা ভাবনা করে, তারা অ্যাকচুয়ালি ঝামেলাতেই যাইতেছে না। তো যার কারণে আহ, তারা ইমেল অথবা এম্বাসির সাথে যোগাযোগ আহ, সব মালিকরা করবে না, এটা হচ্ছে বড় কথা। যদি এরকম ভালো মালিক আপনাদের পরিচিত যারা অলরেডি নুলস্থা পেয়ে গেছেন, যদি এরকম মালিক থেকে থাকে যে না আপনার কথার উপরে যেহেতু সে মালিক রাজি হয়েছে, এখন ওই মালিকই যদি আবার ইটালি এম্বাসির সাথে যোগাযোগ করে তাহলে ভিসা দেবে, যদি এরকম মনে হয় তাহলে আপনারা এই মালিকের সাথে রিকোয়েস্ট করেন, মালিককে বলেন যে ইটালি এম্বাসির সাথে যোগাযোগ করে বা ইমেল করে বা ফোনে কথা বলে যেভাবে হোক দ্রুত ভিসা বের করে দেওয়ার একটি ব্যবস্থা করে দিতে। যেহেতু নুলস্তা অরিজিনাল, প্রতিষ্ঠান অরিজিনাল, সবকিছু অরিজিনাল, তো সেক্ষেত্রে এখানে তো ভয়ের কিছু নেই। যেহেতু তারা সিস্টেমের কারণে ভিসা দিতে লেট করতেছে, তো সেক্ষেত্রে আপনারা হয়তো বা এটা করাতে পারেন।